আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্যারিয়ার ক্রাফট একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে আমি আজকে টপিকে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইসলাম ব্যাংক ফাউন্ডেশন আবেদন করতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তারপরে সেখান থেকে আবেদন করতে হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখাবো। আপনারা সর্বপ্রথম যে ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের যে ওয়েবসাইটে রয়েছে ibfbd.org এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার যেটি রয়েছে, এই যে ক্যারিয়ার পেজে চলে যাবেন। আমি ক্যারিয়ার পেজে চলে এসেছি। এখানে যাদের পূর্বে প্রোফাইল ক্রিয়েট করা আছে তারা খুব সহজে এখান থেকে লগ ইন করে আবেদন করতে পারবেন। আর যাদের প্রোফাইল ক্রিয়েট করেনি, যারা ইসলামিক ফাউন্ডেশনে নতুন আবেদন করতে চান তাদেরকে অবশ্যই এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি দেখি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কি কি তথ্য চায়। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার নাম দিতে হবে, এরপর ইমেল দিতে হবে, এরপর মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এরপর ন্যাশনাল আইডি দিতে হবে, এরপর একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং সেটা কনফার্মেশন পাসওয়ার্ড দিতে হবে। তো এর আগে দিতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এটা দেওয়ার পরে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার যে লগ ইন অপশন আসবে, লগ ইন অপশন আসলে লগ ইন করে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে এবং জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে এরকম একটি আপনার উইন্ডো চলে আসবে। এখানেই আপনাকে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর এখানে শো করতেছে আপনার যে বর্তমানে যে জবগুলো রয়েছে, সার্কুলারগুলো রয়েছে, সেই সার্কুলারগুলো এখানে শো করতেছে। তো তার আগে আপনারা যেটা করতে হবে, আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমার এখানে প্রোফাইল পূর্বে ক্রিয়েট করা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রোফাইল ক্রিয়েট করে এখানে যে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে এখানে যেগুলো চাচ্ছে, যেমন নেম, ফাদার্স নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, মাদার্স নেম, নিজের নেম বাংলায়, এরপর রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, এরপর বার্থ আইডি, তারপর ন্যাশনাল আইডি, এরপর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, এরপর কারেন্ট ডিভিশন, প্রেজেন্ট থানা, পার্মানেন্ট ডিভিশন, আপনার ঠিকানা দিবেন, এরপর মোবাইল নাম্বার দিবেন, জিমেল দিবেন, এরপর আপনার এখানে ছবি বসাবেন। ছবির সাইজ 300x300 আর সর্বোচ্চ 100 KB। তো এটা দিয়ে এরপর আপনি এই যে অ্যাপ্লাই চেঞ্জ এন্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা আপনার হয়ে গেছে। এরপর আবার আপনি ক্রিয়েটে যাবেন। এখানে আপনার সাবজেক্ট এগুলো দিতে হবে, ডিগ্রি, সাবজেক্ট, তারপর বোর্ড, কোর্স, ইনস্টিটিউট, তারপর আপনি ফরেন কিনা বিদেশ থেকে কোনো ডিগ্রি নিয়েছেন কিনা, এরপর রেজাল্ট, জিপিএ, পাসিং ইয়ার, রোল, সবগুলো আপনি বিস্তারিত দিবেন। এরপর আপনি এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট হয়ে যাবে। ওখানে আপনি ক্রিয়েট দিয়েও করতে পারেন। এরপরে পরবর্তীতে ওখান থেকে সেভ দেওয়ার পরে ব্যাকে এসে একাডেমিক কোয়ালিফিকেশন যোগ করতে পারেন। এরপর আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো এখানে আপনি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি এক্সপিরিয়েন্স যোগ করবেন, যেমন কোথায় কাজ করেছেন, ইনস্টিটিউট or অর্গানাইজেশন, এরপর সেটা ঠিকানা দেবেন। এরপর আপনার সেখানে কি কি দায়িত্ব ছিল, কি কি রেসপন্সিবিলিটি ছিল সেগুলো আপনি এখানে লিখে দিবেন। এরপর আপনার কোন পোস্টে জব করেছেন সেটা লিখবেন, ডেজিগনেশন লিখবেন, ডিপার্টমেন্ট লিখবেন এবং কত তারিখ থেকে কত তারিখ লিখেছেন সেটা করবেন। আর যদি আপনি জবে কন্টিনিউ করতে থাকেন তাহলে এটার উপরে টিক মার্ক দিবেন। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি
এরপর আপনি যে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে গিয়ে এবার হচ্ছে প্রফেশনাল ট্রেনিং, কনফারেন্স, ওয়ার্কশপ, এগুলো যদি আপনার কিছু থাকে আপনি এগুলো এখানে ক্রিয়েটে ক্লিক করে সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড করতে পারেন। আপনি কোন ধরনের ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং এর টাইটেল কি ছিল, কোথায় বসে ট্রেনিং নিয়েছেন, বা সেটা কোনো স্পন্সর ছিল কিনা, কোন ইনস্টিটিউটের নাম কি, এরপর কি কি আপনি শিখেছেন, কত তারিখ থেকে কত তারিখ, সবগুলো আপনি এখানে এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিয়েট করবেন। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, আমার এটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে চলে আসব। এখানে এসে আমি যেই ল্যাঙ্গুয়েজ, আমার যে দক্ষতা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ এখানে লিখব এবং সেটার কতটুকু দক্ষতা রয়েছে, এক্সিলেন্ট, পুর, গুড, এগুলো আমি সিলেক্ট করে দেব। যে কয়টা ভাষা আমি অ্যাড করতে চাই সেগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে অ্যাড করে দেব। অ্যাড করে আমি সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে এরপর আবার আমি ব্যাকে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আপনার যে ফটোগ্রাফ অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার ছবি এবং হচ্ছে সিগনেচার এখানে অ্যাড করতে হবে। তো এটা আপনারা অবশ্যই আগে থেকে রেডি করে রাখবেন 300x300, আর অ্যাপ্লিক্যান্ট সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে আপনার 300x80 এভাবে ছবি এবং সিগনেচার আগে থেকে রেডি করে রেখে এখানে আপলোড করে দিবেন। এরপর আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনি এখানে আপনার টোটাল রিজিউমটা বা আপনি যে প্রোফাইলটি ক্রিয়েট করেছেন সেটা আপনি এক নজরে দেখে নিতে পারবেন। যে দেখেন এখানে টোটাল ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, টোটাল একটি প্রোফাইল চলে আসছে। আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। তো প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে আমি এখন কি করব, এখন চলে যাব এই যে আমার কারেন্ট জব ওপেনিং, এখানে গিয়ে আমি হচ্ছে আমার আবেদনগুলো করব। তো আমি চলে যাই আমার কারেন্ট জব ওপেনিং। এখানে যে পদগুলো রয়েছে এখানে আপনি ডিটেলস দেখে নিতে পারেন যে কি কি পদ রয়েছে, কোনটা কোনটা কি, কোথায় কি আবেদন করতে চান, আপনি কোন কোন পদে আবেদন করবেন সেটা আলাদা এখানে রয়েছে। যেমন মেডিকেল অফিসার, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান, ট্রেনার, এরপর হচ্ছে মেডিকেল অফিসার, আইসিইউ, এনআইসিইউ, সিকিউরিটি গার্ড, প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে যে চট্টগ্রাম, এখানে কি কি রয়েছে সব ডিটেলস দেখে নিতে পারেন। এরপর হচ্ছে ইসলাম ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বীরপুর, এখানে আপনি যে দেখে নিতে পারেন এখানে কি রয়েছে, প্রিন্সিপাল, টিচার ইংলিশ, টিচার আইসিটি অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার প্লে, এই প্রত্যেকটা আপনি দেখে দেখে আবেদন করবেন আপনার মতো করে। এরপর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক নার্সিং কলেজ রাজশাহী, এখানে 3টি পদ রয়েছে। কি কি আছে, ক্লিনিক্যাল টিচার, এরপর হচ্ছে লেকচার নার্সিং, এরপর হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর, ডেমনস্ট্রেটর। এটা আপনি প্রত্যেকটা আরো ডিটেলস দিতে পারেন দেখে। তারপর এখান থেকে এই যে ধরেন আমি লেকচার নার্সিং এটা আবেদন করব, এটা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে এই যে আপনার চলে আসছে জব রেফারেন্স, এটা চলে এসেছে। এরপরে কি করার পূর্বে, আবেদন করার পূর্বে কি করতে হবে সেটা আপনি পড়ে নিতে বলছে, যে আমি পড়ে নিয়েছি মেসেজটি। এরপর হচ্ছে আমি এই যে আবেদন করলাম, আমার আবেদন সাকসেসফুল হয়েছে। এখন হচ্ছে এই যে আপনার প্রিন্ট স্লিপটি রয়েছে, এই স্লিপটি আপনি প্রিন্ট করে রেখে দিবেন। প্রিন্ট করে বলতে এখানে আপনি সেভ করে রাখেন, সেভ পিডিএফ আমি সেভ দিয়ে রাখলাম। যখন অ্যাডমিট কার্ড আসবে তখন আমি এখান থেকে এই যে অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে এখান থেকে আমি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবো। তো আজকে পর্যন্তই, অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।